عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب عليم সবখানি প্রশংসা নিমিত্ত হোক সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রতি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের প্রশংসা করি আর সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ আর সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার নিধান, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ নেতা সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের প্রতি বর্ষিত হোক শত সহস্র দরুদ আর সালাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, দেখতে দেখতে আমরা রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় এসে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবিত রেখেছেন, আমরা জীবন নিয়ে জীবিত থেকে মসজিদে এসেছি, এর জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে। এই বিষয়ের উপরে কথা খুব কম হয়। আজকে আমি কথা বলবো, আমার বক্তব্যের আজকে বিষয়বস্তু হলো যাকাতের গুরুত্ব এবং উদ্দেশ্য, এবং যাকাত না দিলে তার শাস্তি কি, এ সম্পর্কে আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার তৌফিক দান করেন তাহলে আমি কথা বলার মতো ক্ষমতা অর্জন করতে পারবো, অন্যথায় আমি কথা বলার কোনো রকমের সুযোগ রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দেন, সবাই বলেন আমিন। তাই আজকে কোন বিষয়ে আলোচনা করব? আজকে আলোচনা করব যাকাতের গুরুত্ব এবং উদ্দেশ্য, এবং যাকাত আদায় না করলে তার যে করুণ পরিণতি সে সম্পর্কে। সম্মানিত ভাইরা আমার, যাকাত সমাজে সম্পদের সুষম বন্টন নীতি নিশ্চিত করে এবং দরিদ্র থেকে মানুষকে দূরে সরিয়ে প্রত্যেককে সমানভাবে চলার সুযোগ করে দেয়। যাকাত হচ্ছে ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি? 5টি ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি ভিত্তি। তার মধ্যে যাকাত হচ্ছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। ইসলামের গুরুত্বপূর্ণ ভিত্তি হচ্ছে যাকাত। সম্মানিত ভাইরা, এই যাকাত প্রত্যেক ধর্মে নেই, শুধু ইসলামে আছে। কিন্তু দান প্রত্যেকটি ধর্মে আছে। হিন্দু ধর্মে দান আছে, মুসলিম ধর্মে দান আছে, খ্রিস্টান ধর্মে দান আছে, ইহুদি ধর্মে দান আছে। প্রত্যেকটি ধর্মে আপনি দান দেখতে পাবেন। দান, তারা মানুষকে দান করতে বলে, তারা মানুষকে ডোনেট করতে বলে, তারা মানুষকে দান করার ব্যাপারে উৎসাহিত করে। কিন্তু ইসলাম দান করার ব্যাপারে শুধু উৎসাহিত করে না,
ইসলাম দান করাকে ফরজ করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সে দানটা কি? যাকাত। সে দানটা কি বললাম? যাকাত। এই যাকাত দেওয়াকে আল্লাহ ফরজ করেছেন ধনী ব্যক্তির, যে ব্যক্তি মাল সম্পদ আছে এবং সাহেবে নেসাব, এবং 1 বছর সেই মালের উপরে সময় অতিবাহিত হয়েছে, এমন ব্যক্তির জন্য যাকাত দেওয়াকে কি করেছে? ফরজ বানিয়েছে। সম্মানিত ভাইরা, আমরা মনে করি, ধনী ব্যক্তিরা আমরা মনে করি যে গরিবদের যাকাত দেওয়াটা আমাদের মনে হয় দয়া। আমি দয়া করছি, গরিবকে যাকাত দিচ্ছি মানে আমি দয়া করছি। আসলে কি তাই? গরিবদেরকে দয়া করছি আমরা? না, আসলে গরিবরা আমাদের প্রতি দয়া করছে। গরিবরা আমাদের প্রতি দয়া করছে। মনে করুন যে আপনি যাকাতের নেশাব হয়েছেন, মালের নেশাব হয়েছেন, আপনার যাকাত দিতে হবে। এখন কোথাও আপনি গরিব খুঁজে পাচ্ছেন না, যাকাত নেওয়ার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না, তো যাকাতটা আপনাকে আদায় করতে হবে। ফরজ তো, ফরজ না? এখন সব গরিব মানুষ যদি বলে আমি যাকাত নেবো না, আমি যাকাত নেবো না, তার কোনো সমস্যা আছে? তার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি যাকাত আদায় না করতে পারি, কিয়ামতের দিনে আমি ধরা খেয়ে যাব। ওই জন্য আমরা অনেকে মনে করি যাকাত দেওয়াকে জরিমানা মনে করি। যখন মানুষেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে, আল্লাহর নবী বলছেন সেই সময় মনে করো কিয়ামত এসে গেছে। কিয়ামত এসে গেছে। যাকাত গরিবের কাছ থেকে নয়, ধনীর কাছ থেকে নাও আর গরিবকে দাও, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম। আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও, যারা ধনী মানুষ তাদের জানিয়ে দাও, তাদের মালের ভিতরে সাদাকা আছে, যাকাত দেওয়া ফরজ। কাদের জন্য? বলছেন তুখাযু মিন আগনিয়াইহিম, ধনীদের কাছ থেকে নাও, ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, সেগুলোকে নিয়ে গরিবদেরকে দাও। তাহলে ধনীদের কাছ থেকে নাও, গরিবকে দাও, ধনীর কাছ থেকে নাও, গরিবকে দাও। কেন এ কথা? এ কথা এই জন্য, ইসলাম চায় সমতা। ইসলাম চায় কি? সমতা। কেউ থাকবে 5 তলায় আর কেউ থাকবে গাছতলায়, এ কথা ইসলাম প্রমোট করে না। ইসলাম প্রমোট করে যে আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, কাইলা ইয়াকুনা দাওলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যাতে করে সম্পদ যেন কোনো ধনী ব্যক্তির ভিতরে কুক্ষিভূত না হয়, ধনীদের হাত থেকে ধনীদের হাতে না যায়, যেন সম্পদ সকলের হাতে যায়, সমানভাবে বন্টিত হয়, সমানভাবে যেন জীবন যাপন করতে পারে, কেউ যেন গাছতলায় আর কেউ যেন বাঁশতলা না থাকে। আল্লাহ সমতা বজায় রাখার জন্য যাকাতকে দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, এই যাকাতের অনেক উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের ভিতর থেকে কয়েকটি উদ্দেশ্য আমি আপনাদেরকে বলি। 1 নম্বর উদ্দেশ্য হলো মালকে পবিত্র বানানো। কি করা? মাল পবিত্র বানানো। আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের কাছ থেকে যাকাত নাও, তুতাহিরুহুম, তাদেরকে পবিত্র করো, ওয়াতুযাক্কিহিম বিহা, এবং এর দ্বারা তাদেরকে পবিত্র করো। আমরা শুধু মালকে পবিত্র বানাই না, আমরা শুধু সম্পদকে পবিত্র বানাই না, সাথে সাথে নিজের চরিত্রকে, সাথে সাথে নিজের অন্তরকে, আত্মাকেও পবিত্র বানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকাত দিলে শুধু মাল পবিত্র হয় না, অন্তরটাও পবিত্র হয়ে যায়। এই যাকাতের মেন উদ্দেশ্য হচ্ছে সম্পদকে পবিত্র বানানো। 2 নম্বর উদ্দেশ্য হচ্ছে গরিবের হক আদায় করা, গরিবের হক আদায় করে দেওয়া। 3 নম্বর হচ্ছে সমাজে বৈষম্য দূর করা। সমাজে যেমন সাদা কালো মানুষের বৈষম্য আছে না, উঁচু নিচু মানুষের বৈষম্য আছে না, ধনী গরিবের বৈষম্য আছে না, কিন্তু যাকাতের ক্ষেত্রে আল্লাহ বলছেন না, এর কোনো বৈষম্য নাই, সবাই সমান, সবাইকে ইকুয়াল করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মানুষের মাঝে সহমর্মিতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এই যাকাতের বহু উদ্দেশ্যের মধ্যে এগুলো আছে। সবচাইতে বড় উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হুকুমকে মান্যতা দেওয়া। আল্লাহর হুকুমকে কি করা? মান্যতা দেওয়া। আল্লাহ যাকাত দিতে বলেছেন, যাকাত দিতে হবে, এটা যাকাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবার যাকাতের কিছু গুরুত্বের কথা আমি উল্লেখ করি। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন,
যাকাতের কত গুরুত্ব শোনো। কোরআন আল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যেখানে যাকাতের কথা বলেছেন, যেখানে সালাতের কথা বলেছেন, তারপরে পরেই যাকাতের কথা উল্লেখ করেছেন। মানে যাকাতের সঙ্গে সালাতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, সাথে সাথে যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। তাহলে যেখানে আল্লাহ সালাতের কথা বলেছেন, তারপরে পরেই যাকাতের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলছেন, আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। যেখানেই নামাজের কথা, তারপরেই যাকাতের কথা উল্লেখ করে নামাজের পরেই যাকাতের গুরুত্ব দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পরে কিসের গুরুত্ব? যাকাতের গুরুত্ব। সম্মানিত ভাইরা আমার, এই যাকাত আদায়ের ক্ষেত্রে সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? শুনেছেন আপনারা? এমন করে বলছেন কেউ শোনেননি। জোরে বলেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবীজির প্রথম খলিফা ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, যখন খেলাফত করছেন, তখন তিনি কি বললেন? তখন তিনি বলছেন, যাকাত শুধু অর্থ নয়, এই যাকাত আত্মাকে যেমন পরিশুদ্ধ করে, অন্তরকে তো পরিশুদ্ধ করে। এই যাকাত যে ব্যক্তি প্রদান করবে না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। কি গো? যাকাত যে ব্যক্তি আদায় করবে না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। একথা আমার নয়, বুখারী শরীফের ভিতরে বর্ণনা হয়েছেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি যাকাত এবং সালাতের মাঝখানে বিভাজন করবে, পার্থক্য করবে, অর্থাৎ যাকাত দেবে না, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলের সাহাবী বলছি, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে যাকাত কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করুন। তাহলে যাকাত এত গুরুত্বপূর্ণ বলেই তিনি যুদ্ধ ঘোষণার কথা বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম অনেক গুরুত্ব আছে, অনেক মহত্ব আছে। এইবার আমি আপনাদেরকে একটা কথা আমি উল্লেখ করব। এই আমাদের সম্পদের ভিতরে গরিবদের একটা সম্পদ আছে। অনেকে মনে করতে পারে যে আবার গরিবদের সম্পদ কিভাবে আছে। আপনি যে সম্পদ অর্জন করেছেন, এর ভিতরে গরিবের শতকরা 2.5 টাকা আছে। ক টাকা? শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, আর মানে 1 লাখে 2500 টাকা। এটা গরিবের হক দিয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে। গরিবের হক আছে, আস-সাইলি ওয়াল মাহরুম, যারা গরিব, যারা ইতিম, যারা অসহায়, যাদের 8 শ্রেণীর কথা, যাকাত দেওয়ার কথা, যাদের কথা উল্লেখ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, বড়লোকদের, ধনীদের সম্পদের ভিতরে গরিবের অধিকার আছে। সেই অধিকারগুলো আদায় করে দাও। এটা তুমি তার প্রতি দয়া করো না, এটা তুমি তাকে দিয়ে তুমি নিজে বাঁচো এবং তাকেও সঠিক জিনিসটা দান করে দাও। এটা হলো যাকাতের গুরুত্ব। এইবার যাকাত না দিলে শাস্তি কি আল্লাহ পাক বলছেন, আমি বলছি না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যাকাত না দিলে তাদের শাস্তি কি? কঠিন থেকে কঠিনতম শাস্তির কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। গুরুত্ব সহকারে শোনার জন্য আমি আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাল যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি فبشرهم بعذاب عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সোনা এবং রূপাকে গচ্ছিত রাখে, যারা সোনা এবং রূপাকে অর্জন করেছে, ওয়ালা ইউনফিকুনাহা, সেটাকে দান করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, তার মানে তার যাকাত দেয় না। কি দেয় না? যারা সোনা এবং রূপা হচ্ছে আসল মানি, সোনা রূপা কি মানি? আসল মানি, আসল মানি সোনা এবং রূপা।
1,40,000 মানে 10 গ্রাম সোনা আছে আপনার কাছে। কি বললাম? 1,40,000 মানে আপনার কাছে 10 গ্রাম সোনা আছে। আপনার কাছে 2200 টাকা আছে, মানে 1 ভরি রূপা আপনার কাছে আছে। এর আসল মানে কি? সোনা এবং রূপা। আল্লাহ সেই আসলটাকে উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা রূপা এবং সোনাকে অর্জন করেছে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা এই রূপা থেকে সোনা থেকে দান করে না, আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দান করো। কি সংবাদ? সুসংবাদ। আচ্ছা, শাস্তির আবার কি সুসংবাদ হয় নাকি? হ্যাঁ, সুসংবাদ হয়? সুসংবাদ হয় না। আল্লাহ এদেরকে কঠিন শাস্তি দেবে, এটাকে মজা করে বলছেন। যখন একটা ছেলে তার মায়ের কাছে বারবার বিরক্ত করে, 5 টাকা দাও 5 টাকা দাও, তখন মা কি বলে, তোর বাপ আসুক, এমন মার দেবে মজা টের পাবি। এমন মার দেবে মজা টের পাবি। তার মানে মারলে কি রসগোল্লার টেস্ট পায় নাকি? না ভাঙন মাছের টেস্ট পায়? আরে কথা বলে না। মারলে কিসের টেস্ট পায়? শাস্তির, আযাবের। আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দান করো। যন্ত্রদায়ক শাস্তির সুসংবাদ দান করো, এটা আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন। এবার কি সুসংবাদ? আল্লাহ বলছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ পাক বলছেন শোনো শোনো, এদের শাস্তি কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ওই রূপাগুলোকে সোনাগুলোকে গচ্ছিত সম্পদগুলোকে পোড়ানো হবে জাহান্নামের আগুনে। পোড়ানোর পরে খুন্তি বানানো হবে, ছ্যাঁকা দেওয়ার মতো খুন্তি তৈরি করা হবে। এরপর আল্লাহ বলছেন ফাতুকওয়া বিহা, ছ্যাঁকা দেওয়া হবে জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তাদের কপালে ছ্যাঁকা দেওয়া হবে। কোথায়? পার্শ্ব দেশে ছ্যাঁকা দেওয়া হবে, পৃষ্ঠে দেশে ছ্যাঁকা দেওয়া হবে, এই 3 জায়গায় ছ্যাঁকা দেওয়া হবে। ছ্যাঁকা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এইবার শোনো, এই যে তুমি মাল গচ্ছিত রেখেছিলে, এই সেই সম্পদ, এই সেই সম্পদ, এগুলোকে তুমি গচ্ছিত রেখেছিলে, গরিবকে দান করো নাই, যাকাত দাও নাই। গরিবকে যাকাত না দিলে সেই সব সম্পদগুলোকে কি করা হবে? গলানো হবে। গলিয়ে কি করা হবে? খুন্তি তৈরি করে কপালে ছ্যাঁকা দেওয়া হবে, পিঠে ছ্যাঁকা দেওয়া হবে, 2 পার্শ্বে ছ্যাঁকা দেওয়া হবে। দেওয়ার পরে কোথায় গিয়ে টের পাবে বলেন তো? দুনিয়ার আগুন যদি কপালে লাগানো হয়, কপাল পুড়ে যায় না? আঙুলে লাগলে আগুন পুড়ে আঙুল পুড়ে যায় না? পায়ে লাগলে পা পুড়ে যায় না? আল্লাহ বলছেন শোনো, জাহান্নামের আগুন যেখানে লাগবে শুধু পা পুড়বে না। আল্লাহ পাক বলছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন যখন লাগবে তখন ডাইরেক্ট অন্তরে, ওই ডাইরেক্ট কলবে গিয়ে আঘাত করবে। প্রথমবারে কলিজা পুড়ে যাবে। কি পুড়ে যাবে? কলিজা পুড়ে যাবে। তাহলে ছ্যাঁকা দেওয়া হবে কপালে। কপালটা সম্মানের জায়গা। কিসের জায়গা? সম্মানের জায়গা। এই সম্মানের জায়গায় যখন ছ্যাঁকা দেওয়া হবে, এটা কখন দেওয়া হবে? কিয়ামতের দিনে। কবে? কিয়ামতের দিনে, বিচারের আগে কিন্তু হবে এটা। এই জান্নাতে যাওয়ার আগে হবে এটা, জাহান্নামে যাওয়ার আগে হবে এটা। তার মানে একমাত্র যাকাতের শাস্তি জাহান্নামের আগে থেকেই শুরু হয়ে যাবে। যারা যাকাত দেবে না তাদের অবস্থা এইরকম ভাবে হবে। এরপর আল্লাহ পাক বলছেন সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত মালগুলোকে, সম্পদগুলোকে গচ্ছিত করে রাখবেন, সেদিন কিয়ামতের দিনে ওই মাল বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হলাম তোমার সেই গচ্ছিত সম্পদ, গচ্ছিত সম্পদ। 1 নম্বর শাস্তি হলো ওকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। কপালে ছ্যাঁকা দেওয়া হবে, 2 পার্শ্বে ছ্যাঁকা দেওয়া হবে, পৃষ্ঠদেশে ছ্যাঁকা দেওয়া হবে, আর তার অন্তরে গিয়ে টের পাবে, অন্তরে গিয়ে আঘাত করবে। 2 নম্বর আল্লাহ বলছেন বিষাক্ত সাপে রূপান্তরিত হবে যে সমস্ত সম্পদগুলোকে গচ্ছিত করে রাখা হয়েছে, অথচ যাকাত দেওয়া হয় নাই, পবিত্র করা হয় নাই, গরিবের হক দিয়ে দেওয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর নবী বলেন শোনো শোনো, আল্লাহ পাক রাসূলুল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বলছেন মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তি মাল অর্জন করেছে
ফালাম ইউআদ্দি যাকাতাহু, ওই ব্যক্তি যাকাত দান করে নাই, মুসিলা লাহু মালুহু, তার মালকে রূপান্তরিত করা হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সুজাআন আকরা, নেড়া সাপে। কি সাপে? নেড়া সাপ। মানে সেই সাপের এত বিষাক্ততা, সে এত বিষধর, তার মাথায় কোনো লোম থাকবে না, মাথায় কোনো আঁশ থাকবে না, মাথায় কোনো খোলস থাকবে না, নেড়া সাপ। আল্লাহর নবী বলছেন, মানে আতাহুল্লাহু মালান, যে ব্যক্তি মাল সম্পদ অর্জন করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, সে যাকাত প্রদান করে নাই, মুসিলা লাহু মালুহু, তার মালকে পরিবর্তন করা হবে, রূপান্তরিত করা হবে ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিনে সুজাআন আকরা, নেড়া সাপে। কি সাপে? নেড়া সাপে। ওই নেড়া সাপে যখন পরিণত হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তার গলায় জড়িয়ে দেওয়া হবে বেড়ি করে। কি করে? গলায় জড়িয়ে দেওয়া হবে। আর সেই সাপ এইভাবে ফোনা তুলবে আর দংশন করবে আর বলবে, আনা মালুকা, আমি তোর সেই মাল, ও আনা কানজুকা, আমি তোর সেই গচ্ছিত সম্পদ। কি হবে? সেদিন সাপের ছোবল খাবে। ওই সাপ যদি একবার দম ফেলে, ওই সাপ যদি একবার নিঃশ্বাস ফেলে, তাহলে এই পৃথিবীতে কোনো তরুলতা গাছপালার উদ্গত হবে না, জন্ম নেবে না। তাহলে এমন বিষাক্ত সাপের দংশন ভোগ করবে কারা? যে ব্যক্তিরা যাকাত আদায় করবে না, যে ব্যক্তি যাকাত প্রদান করবে না, তাদের শাস্তি এই। 3 নম্বর শাস্তি হিসাবে আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, পৃথিবীর মানব মণ্ডলী শোনো শোনো, যে ব্যক্তি যাকাতের মালিক হয়ে গেল, যাকাত দেওয়ার মালিক হলো, মালে নিসাব হলো, তারপরে যাকাত আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন ওয়াল্লাযীনা লা ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক বলছেন, ওই মুশরিকের জন্য দুর্ভোগ, মুশরিকের জন্য দুর্ভোগ। আর কার জন্য? আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যে ব্যক্তি যাকাত প্রদান করে না, তার জন্য দুর্ভোগ, ধ্বংস। আর যারা আখিরাতকে অস্বীকার করে, যারা আখিরাতকে অস্বীকার করে, 3 শ্রেণী ধ্বংস হবে। এক হলো মুশরিক ধ্বংস হবে, 2 নম্বর যে ব্যক্তি যাকাতের মালিক হলো অথচ যাকাত আদায় করলো না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা কোরআনের ভিতরে স্পষ্ট উল্লেখ করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুশরিকিনা ওয়াল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, ওই মুশরিকরা ধ্বংস হবে। আর যে ব্যক্তি যাকাতের মালিক হওয়ার পরেও, মালে নিসাব হওয়ার পরেও যাকাত আদায় করলো না, ওই ব্যক্তিও ধ্বংস হবে। তার মানে যে ব্যক্তি যাকাত আদায় করলো না, ওই ব্যক্তি ধ্বংস হবে। আল্লাহ এই কথা বলে যেন বলতে চাইছেন, যারা অস্বীকার করবে যাকাত দিতে, এদের ইমানে ঘাটতি হবে, ইমানে ক্ষতি হবে। যাকাত আদায় না করলে হয়তো কাফের হয়ে যেতে পারে, যাকাতকে অস্বীকার করলে হয়তো কাফের হয়ে যেতে পারে। এ কথার ইঙ্গিত এখান থেকে মুফাসসির আলাইহি রাহমা লিখেছেন। এরপরে 4 নম্বর শাস্তিটা কি হবে? 4 নম্বর শাস্তিটা ওই ব্যক্তি শুধু হবে না, গোটা জাতির শাস্তি নেমে আসবে। গোটা জাতির উপরে ধ্বংস নেমে আসবে। খরা হবে, বৃষ্টি হবে না, কোনো জিনিস উদ্গত হবে না, কোনো জিনিসে বরকত থাকবে না, শুধু চারিদিকে শুধু বিভিন্ন রকমের মানে অরাজকতা সৃষ্টি হবে। তারপরে কি হবে? বিভিন্ন রকম রোগ বালাই, বালা মুসিবত এসে মানুষের ঘাড়ের উপরে চেপে বসবে যাকাত না দিলে। আল্লাহ পাক রব্বুল আমিনের রাসূল এই কথা বলছেন। কি কথা বলছেন? যাকাত না দিলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে না। কি হবে না? যাকাত না দিলে এখন দেখতে পারেন না যে বর্ষার সময় বর্ষা হয় না, অন্য সময় গিয়ে বৃষ্টি হয়। মানে যে সময়ে যে ঋতুর যেটা প্রয়োজন সেটা হচ্ছে না, বিপরীত হচ্ছে। গরমের সময় ঠান্ডা পড়ছে, ঠান্ডার সময় গরম পড়ছে, বর্ষার সময় বৃষ্টি হচ্ছে না, খরা, মাঠ সব শুকনো ফেটে হা হয়ে আছে। আবার দেখবেন যে অন্য সময় গিয়ে যে সময় বৃষ্টি হওয়ার কথা নয়, সেই সময় বৃষ্টিতে প্লাবিত হয়ে গেছে, বন্যা হয়ে গেছে। দেখবেন বিভিন্ন জায়গায় এই অবস্থা দেখবেন। এই অবস্থার একটা কারণ হতে পারে যাকাত প্রদান না করা, যাকাত প্রদান না করা। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজার ভিতরে হাদিসটি এসেছেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর হাবিব বলছেন, লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম
ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহর নবী বলেন লাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম, যে ব্যক্তি যাকাতের মালিক হলো অথচ যাকাত প্রদান করলো না, ইল্লা মুনিউল কাতরা, সে শুধু যাকাতকে ফিরিয়ে রাখলো না, সে আকাশের বৃষ্টিকে ফিরিয়ে দিল। কি করলো? যাকাত দিল না, আল্লাহ বৃষ্টি দেবে না। আল্লাহ কি দেবেন না? বৃষ্টি দেবেন না। অনেকে বলতে পারে হুজুর অনেকে তো যাকাত দিচ্ছে না, এরপর বৃষ্টি হচ্ছে কেন? তার জন্য আল্লাহ নবী একটা কথা বলেছেন, লাউলাল বাহাইমু, যদি চতুষ্পদ প্রাণী এই পৃথিবীতে না থাকতো, গরু, ছাগল, ভেড়া, কুকুর, মানে গাছপালা, পশু পাখি, তরুলতা, মানুষ বাদ দিয়ে অন্য কোনো প্রাণী যদি না থাকতো, আল্লাহ নবী বলছেন লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ প্রাণী না থাকতো, লাম ইমতিরু, তাহলে আল্লাহ বৃষ্টি দিতেন না। আছে বলেই বৃষ্টি দিচ্ছেন। গরু তো কোনো দোষ করেনি, ছাগল তো কোনো দোষ করেনি, ভেড়া তো কোনো দোষ করেনি, অন্যান্য প্রাণীগুলো তো দোষ করেনি, তবে তাদের কেন শাস্তি দেওয়া হবে? আল্লাহ ইনসাফকারী, আল্লাহ আদলকারী, আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ ইনসাফকারী। আল্লাহ পশু প্রাণীদের উপরে তিনি এই গজব দিতে চান না। এই জন্য আল্লাহ নবী বলছেন লাউলাল বাহাইম, যদি চতুষ্পদ জন্তু এই পৃথিবীতে না থাকতো, চতুষ্পদ জন্তু যদি এই পৃথিবীতে না থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আমিন বৃষ্টি দিতেন না। আছে বলেই বৃষ্টি দেন। তাহলে এখানে আমি দুটো কথা উল্লেখ করেছি, একটা হলো উদ্দেশ্য আর গুরুত্ব, 2 নম্বর হলো এর শাস্তি। এর সামারাইজ করে দেবো আমি 4 মিনিটের মধ্যে। 4 মিনিটের মধ্যে আমি সামারাইজ করছি, শোনেন। 1 নম্বর আমি বলেছিলাম এর গুরুত্ব হলো ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। 2 নম্বর গুরুত্ব হচ্ছে আল্লাহ সালাতের পরে যাকাতটা উল্লেখ করেছেন, মানে সালাত যেমন গুরুত্ব, যাকাতও তেমন গুরুত্ব। 3 নম্বর হলো এই যাকাত দেওয়ার সাথে সাথে আমরা আমাদের সম্পদগুলোকে পবিত্রকরণ করি। কি করি? পবিত্র বানাই। যদি যাকাত না দেওয়া হয় তাহলে সম্পদ ধ্বংস হয়ে যাবে। কারণকে কি বলা হয়েছিল? যাকাত দাও, তোমার সম্পদে যাকাত দাও। তখন কারণ অহংকার করে বলেছিল যে আমি যাকাত দেবো, আমি তো কষ্ট করে মেহনত করে, মানে হার্ড ওয়ার্ক করে আমি সম্পদ অর্জন করেছি, আমি যাকাত দেবো, মানে আমি যাকাত দেবো না। তো বারবার যখন বলা হলো যাকাতকে অস্বীকার করলো, যাকাতকে যখন অস্বীকার করলো, তখন আল্লাহ তাকে দৃষ্টান্ত শাস্তি দিল। বলল চলো প্রথমে পা পর্যন্ত ওকে মাটির ভিতরে পুঁতে ফেলো। পা পর্যন্ত মাটির মধ্যে গেল, তারপরেও সে যাকাত দিল না। তারপরে কোমর পর্যন্ত গেল, বুক পর্যন্ত গেল, মাথা পর্যন্ত চলে গেল, তারপরেও সে যাকাত দিল না। তো কারণ এখনো প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে মাটির নিচে যেতেই আছে। তো তেমনই ভাবে কেউ যদি যাকাত অস্বীকার করে, আল্লাহ হয়তো মাটির মধ্যে পুঁতে ফেলবেন না, তাকে ধ্বংসের ভিতরে পুঁতে ফেলতে পারেন। কিসের ভিতরে? ধ্বংসের ভিতরে। ওই জন্য যাকাত আমরা যারা টাকা অর্জন যারা করেছি, আমরা যেন যাকাত প্রদান করি। 3 নম্বর, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যে ব্যক্তি যাকাত দেবে না, ওই ব্যক্তির বিরুদ্ধে আমি আল্লাহর নবীর সাহাবী বলছি, যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে এটা চারটিখানি কথা নয়। নামাজ না পড়লে যুদ্ধ নেই, হজ না করলে যুদ্ধ নেই তার বিরুদ্ধে, না সাওম না করলে তার বিরুদ্ধে যুদ্ধ নেই, কিন্তু যাকাত না দিলে তার বিরুদ্ধে যুদ্ধ। কারণ যাকাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বাদানি আমল, শারীরিক আমল, আর একটা হচ্ছে মালি আমল। মাল দিয়ে করতে হয়, যাকাত তো আর শরীর দিয়ে করা যায় না। শরীরের যাকাত হচ্ছে রোজা, শরীরের যাকাত কি? রোজা। আর সম্পদের যাকাত কি? যাকাত। তাহলে এই প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। শরীরের যাকাত যেমন রোজা, তেমন সম্পদের যাকাত টাকা পয়সা, যেগুলো দিয়ে যাকাত দিতে হয়। ওই জন্য যাকাত আমরা আদায় করব ইনশাআল্লাহ। তারপরে আমি এখানে অনেক কটা শাস্তির কথা বলেছিলাম, 4টে বলেছিলাম। 1 নম্বর হচ্ছে যে যারা সম্পদ অর্জন করে এদেরকে আযাবের শাস্তির সুসংবাদ দাও। 2 নম্বর বলেছিলাম তাদের সেই মালগুলোকে গরম খুন্তি তৈরি করা হবে, করে কপালে ছ্যাঁকা দেওয়া হবে, 2 পাশে ছ্যাঁকা দেওয়া হবে, পিঠে ছ্যাঁকা দেওয়া হবে। ছ্যাঁকা দেওয়ার পরে এদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। 2 নম্বর বলেছিলাম তাদের এই সম্পদগুলো সাপে পরিণত হবে, কিয়ামতের দিনে তাদের সাপ হয়ে তাদেরকে দংশন করবে।
আর বলবে আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত মাল। 3 নম্বর বলেছিলাম যারা যাকাত অস্বীকার করবে তাদের ঈমানে ক্ষতি হবে। আল্লাহ বলছেন ধ্বংস তাদের যারা মুশরিক আর যারা যাকাত আদায় করে না, যারা আখিরাতকে অস্বীকার করে। 4 নম্বর হলো যাকাত না দিলে আল্লাহ এই পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন না, নিয়ামত প্রদান করবেন না, এই পৃথিবীকে আল্লাহ সুন্দর করে রাখবেন না। যদি পশু পাখি বা প্রাণীগুলো না থাকতো তাহলে এই পৃথিবীতে আল্লাহ বৃষ্টি বর্ষণ করতো না। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। জনপদের মানুষ যদি আমি আল্লাহ আমার উপরে ঈমান আনে, আমার উপরে বিশ্বাস স্থাপন করে, আমার প্রত্যেক হুকুমগুলোকে আদায় করে, নামাজের সময় যদি নামাজ আদায় করে, হজের সময় যদি হজ আদায় করে, যাকাতের মালিক হলে নেসাবে মালে নেসাব হলে যাকাত আদায় করে, রোজার সময় যদি রোজা পালন করে, আর অন্যান্য বিধানগুলোকে যদি সঠিকভাবে আমল করে আর ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি আল্লাহ আকাশ এবং জমিনের সকল রহমত এবং বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাকাত আদায় করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার যদি 1 টাকা যাকাত হয় আমি আদায় করব, আপনার যদি 2 টাকা যাকাত হয় আপনি আদায় করবেন। এই যাকাত সম্পর্কে অনেক ব্যাপারে কথা বলা যেতে পারে। 1 নম্বর যাকাতের গুরুত্ব, 2 নম্বর যাকাতের উদ্দেশ্য, 3 নম্বর যাকাত না দিলে কি শাস্তি, 4 নম্বর কোন কোন মালে যাকাত দিতে হয়, 5 নম্বর কাদেরকে যাকাত দিতে হয়, কি কি মাল থাকলে কতটুকু থাকলে যাকাত দিতে হয়, কত দিন কাছে থাকলে যাকাত দিতে হয়, কোন কোন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে, কোন কোন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না, কোন কোন ব্যক্তিকে যাকাত দিতে হবে, কোন কোন ব্যক্তিকে দিলে বেশি সওয়াব, এ সম্পর্কে আরো বহু তথ্য আছে। ইনশাআল্লাহ আমি আলোচনা করব, আপনারা শুনবেন প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ। তবে আসলে রমজান মাসে অনেকগুলো বিষয় থাকে, তো রোজার বিষয়টা থাকে, সাদাকাতুল ফিতরের বিষয়টা থাকে, যাকাতের বিষয়টা থাকে, লাইলাতুল কদরের বিষয় থাকে, ইতিকাফের বিষয় থাকে, এরকম ভাবে অনেকগুলো বিষয় থাকে। ওই জন্য আমরা সেগুলোকে মানে সব কমপ্লিট করতে পারি না। তবে আমি আজকে নিয়ত করেছি যে প্রতিদিন একটা একটা বিষয় আমি আমার রুমে বোর্ডের মাধ্যমে লাইভ করে ভিডিওর মাধ্যমে সেগুলোকে প্রচার করব। আপনারা যদি চান ভিডিওর মাধ্যমে সবটাই দেখতে পাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এই ভিডিওর মাধ্যমে আমাদের বহু লাভ হয়েছে, বহু কিছু আমরা শিখতে পারি, জানতে পারি। অনেকে গিয়ে হাটে বসে থাকে, বললো হুজুর এই সপ্তাহে কি বক্তব্য হলো আমি তো শুনতে পেলাম না। তো সেই শুনতে পারার জন্য এই ভিডিওটা রয়েছে, আপনারা অবশ্যই শুনবেন, এর থেকে বহু ফায়দা পাবেন। আল্লাহ রাব্বুল আমিন যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।